হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আপনাদের এর আগের ভিডিওটিতে দেখিয়েছি যে ক্লাচ অ্যাসেম্বলি জাম হয়ে গেছে, এই কারণে গাড়িটি গিয়ার দিলে যে লাফ দিয়ে দিয়ে পড়ছে। এজন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কী সমস্যাটি রয়েছে, যে কী ত্রুটিটি আমরা পেয়েছি। এটা ত্রুটি রয়েছে এই যে প্রেসার প্লেটটি রয়েছে, এই প্রেসার প্লেটটির গায়ে জং চলে এসেছে এবং এর যে ক্লাচ অ্যাসেম্বলি দুটো ছিল, সেই অ্যাসেম্বলি দুটো অনেক ময়লা পড়ে জাম হয়ে গেছে, কার্বন পড়ে গেছে। মূলত সমস্যা হচ্ছে যে বাইকটি দীর্ঘদিন চালানো হয় না, এই কারণে এর এই যে জংগুলো এসেছে এবং কার্বন পড়ে গিয়েছে। এটার মূল সমস্যা হচ্ছে যদি গাড়ি অনেক দিন না চালানো হয় তাহলে মোবিলটি নিচের দিকে নেমে আসে। ক্লাচ প্লেট, এমনকি রিং পিস্টন, হেড সিলিন্ডার, এই সমস্ত জায়গাও কিন্তু এরকম সমস্যা হতে পারে মোবিল ঠিকমতো না ওঠার কারণে। এই জন্য যদি কোনো বাইক কোনো সময় রেখে থাকেন তাহলে কিন্তু 15 দিন 1 মাস পর পর গাড়িটি স্টার্ট করলে খুব ভালো হবে। এর জন্য আমরা এর প্রেসার প্লেটটি পরিষ্কার করে নিয়ে মোবিলে ভিজিয়ে নিয়েছি এবং ক্লাচ প্লেট দিয়ে এই যে ক্লাচ প্লেট এবং প্রেসার প্লেট এইগুলো দিয়ে আর কি ক্লাচ অ্যাসেম্বলিটি ফিটিং করব এবং ফিটিং করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ক্লাসে কিভাবে কাজ করে কি কাজ করে না। আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রেসার প্লেট এবং ক্লাচ প্লেট দুটো কলাম, একটা ক্লাচ প্লেট এবং একটা প্রেসার প্লেট এভাবে দিয়ে কিন্তু লাগাতে হয়। লাগানোর সময় ক্লাচ প্লেট লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে মোবিল দিয়ে যেন ভিজিয়ে লাগালে খুব ভালো হয়। এই যে দেখেন বন্ধুরা, আমরা এর ক্লাচ অ্যাসেম্বলিটি মোবিল দিয়ে ফিটিং করে লাগাচ্ছি। এই যে ক্লাচ বক্সের ভিতরে ঢুকানোর পরে আপনাদের দেখানোর চেষ্টা করব যে গাড়ি গিয়ার দিয়ে চাকা ঘোরালে এই ক্লাচ বক্সটি ফ্রিভাবে ঘুরবে। তাহলে এই যে দেখেন বন্ধুরা, যে ক্লাসে ঠিকমতো কাজ করছে। আর প্রথম ভিডিওটিতে আপনাদের দেখিয়েছিলাম যে এটা ঘোরে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।